আজকের এই ভিডিওতে আমরা দেখব গ্রিক ম্যাথমেটিশিয়ান আর্কিমিডিস পদ্ধতিগতভাবে কিভাবে পায়ের কাছাকাছি মান বের করে দেখিয়েছিলেন। গ্রিক ম্যাথমেটিশিয়ানরা এটা জানতো যে বৃত্তের পরিধি আর ব্যাস সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে। ওই বিষয়টা আমরা সহজেই ফিল করতে পারি। কিভাবে? আমরা যদি বৃত্তের ব্যাসটা বৃদ্ধি করি, অবশ্যই বৃত্তের পরিধি বড় হবে। যত বড় ব্যাস নিব তত বড় বৃত্ত হবে। এই জিনিসটা থেকে আমরা ফিল করতে পারি যে বৃত্তের পরিধি এবং ব্যাস একটা সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে। তো আমরা যদি লিখি পরিধি সমানুপাতিক ব্যাস, এই ক্ষেত্রে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তো এরপরে আমরা লিখতে পারবো পরিধি সমান একটা সমানুপাতিক ধ্রুবক, এই ক্ষেত্রে আমরা কে ধরে নিচ্ছি, কে ইন্টু ব্যাস। তো কে সমান আমরা কি লিখতে পারবো? পরিধি ডিভাইড বাই ব্যাস। যে কোনো বৃত্তের পরিধিকে তার ব্যাস দ্বারা ভাগ করলে একটা ধ্রুব সংখ্যা হবে। এটাকে আমরা প্রথমে কে বললাম। তো এটা অন্য একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হতো আগে। অনেক পরে 1700 সালের দিকে এসে এটাকে পাই দিয়ে প্রকাশ করা শুরু হয়। এখন আমরা একটা বর্গ আর একটা বৃত্তের দিকে তাকাই। বর্গটা কি বৃত্তের মতো? না, কখনোই না। বর্গ আর বৃত্ত তো আলাদা। বিষয়টা শুনে হাস্যকর মনে হতে পারে, কিন্তু না। এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আর্কিমিডিস পায়ের কাছাকাছি মান বের করে দেখিয়েছেন। বর্গ এবং বৃত্তের মাঝে যদি আমরা একটা সুষম পঞ্চভুজকে নিয়ে আসি, এখন বর্গ এবং সুষম পঞ্চভুজের মধ্যে কোনটার শেপ বৃত্তের শেপের বেশি কাছাকাছি? সুষম পঞ্চভুজের শেপটা বৃত্তের শেপের বেশি কাছাকাছি মনে হচ্ছে। এখন যদি আমরা সুষম ষড়ভুজ নিয়ে আসি, তাহলে সেটার শেপ আরও বেশি বৃত্তের কাছাকাছি। এভাবে যদি আমরা অনেক বেশি বাহু বিশিষ্ট সুষম বহুভুজ কল্পনা করি, সেটার শেপ প্রায় বৃত্তের মতোই। এই আইডিয়াটাকে কাজে লাগেই পায়ের কাছাকাছি মান বের করা সম্ভব। তো প্রথমে আর্কিমিডিসের মেথডটা আমি বলে নিই। আর্কিমিডিসের মেথডটার বেসিক কনসেপ্ট হলো এরকম। আর্কিমিডিস করলেন কি, একটা বৃত্ত নিলেন, সেই বৃত্তের ভেতরে একটা বর্গ দাগলেন। সেই বর্গের 4টা কর্নার বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, এবং বৃত্তের বাহিরেও একটা বর্গ দাগলেন। সেখানে বৃত্তটা ওই বর্গের 4টা বাহুকে স্পর্শ করে থাকবে। এখন বৃত্তের ভেতরে যে বর্গটা আছে সেটার পরিসীমা বৃত্তের পরিধির থেকে ছোট। বৃত্তের বাহিরে যে বর্গটা আছে সেটার পরিসীমা বৃত্তের পরিধির থেকে বড়। এখন আর্কিমিডিস করলেন কি, ভিতরের বর্গ এবং বাহিরের বর্গের দুই বর্গের পরিসীমাকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ দিলেন। তো ভিতরের বৃত্তের ক্ষেত্রে এই ভাগফলটা আসছে 2.828, আর বাহিরেরটার ক্ষেত্রে আসছে 4। তো আর্কিমিডিস এটা থেকে বুঝতে পারলেন যে পায়ের মানটা 4 এবং 2.82-র মধ্যে অবস্থান করবে। এরপরে তিনি, এখন যদি আমরা ভিতরে করি কি, ভিতরে চতুর্ভুজের পরে পঞ্চভুজ, তারপরে ষড়ভুজ, এভাবে দাগি, তাহলে ধীরে 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 এই মানটা আরও কাছাকাছি পৌঁছাবে এবং এই রেঞ্জটা আরও কমে আসবে। এইভাবে আর্কিমিডিস করলেন কি, ধীরে 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 সুষম 96 ভুজ পর্যন্ত আঁকলেন। সুষম 96 ভুজ ভিতরে দাগলেন এবং সুষম 96 ভুজ বৃত্তের বাইরে দাগলেন। দাগার পরে সুষম 96 ভুজ ভিতরেরটার পরিসীমাকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ দিলেন। আবার একইভাবে বৃত্তের বাহিরে যে সুষম 96 ভুজ ছিল সেটার পরিসীমাকে তিনি বৃত্তের ব্যাস দ্বারা ভাগ দিলেন। ভাগ দেওয়ার পরে তিনি যে দুইটা ভাগফল পেলেন, সেই দুই ভাগফলের ভিতরে পায়ের মান থাকবে বলে তিনি বললেন। আর তিনি যে মানগুলো পেয়েছিলেন সেগুলো হলো, অর্থাৎ আর্কিমিডিসের হিসাব মোতাবেক 223/71 থেকে পায়ের মান বড় হবে এবং 22/7 থেকে পায়ের মান ছোট হবে। তিনি এই পর্যন্ত হিসাব করেছিলেন। আমরা ক্লাস 5-6-এ 22/7 ব্যবহার করতাম, অর্থাৎ ছোট বয়সে আমরা 22/7 থেকে জাস্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা অ্যাকুরেট মান নয়। আর পায়ের অ্যাকুরেট মান বলাও সম্ভব নয়, এটা একটা অমূলত সংখ্যা। তো এই জন্য আমরা কাছাকাছি মান ব্যবহার করে কাজ চালাই। আর্কিমিডিসের এই মেথডটা ব্যবহার করে আমরা যদি বর্তমানে হিসাব নিকাশ করি, তো অনেক সুন্দর মান পাওয়া যায়। তো বৃত্তের ভিতরে শুধুমাত্র আমরা সুষম বহুভুজ অঙ্কন করে বৃত্তের কাছাকাছি মান বের করার যদি চেষ্টা করি, তো হিসাবটা কিছুটা এরকম হয়। এখানে দেখা যাচ্ছে যে ভিতরে আমরা প্রথমে চতুর্ভুজ, তারপরে সুষম অষ্টভুজ, 16 ভুজ, 32 ভুজ, এভাবে আমরা ধীরে ধীরে বহুভুজের বাহুর সংখ্যা বৃদ্ধি করেছি, এবং এই ক্ষেত্রে পায়ের খুবই কাছাকাছি আমরা মান পাচ্ছি এবং ইরোরের পার্সেন্টেজটাও কমতে কমতে আছে। তো এইভাবে আমরা যত বেশি মান নেব তত কাছাকাছি আমরা পৌঁছাবো। তো বাস্তব জীবনে হিসাব নিকাশ করার ক্ষেত্রে আমরা দশমিকের পরে 4টা ডিজিট পর্যন্ত ব্যবহার করতে থাকি। এভাবেই আর্কিমিডিস পদ্ধতিগতভাবে প্রথম পায়ের একটা কাছাকাছি মান বের করে দেখিয়েছিলেন। এই জন্য আর্কিমিডিসকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ হিসেবে আখ্যায়িত করা হয়। তার এই চমৎকার আইডিয়াগুলো সত্যি অসাধারণ।